আমার ভাইরা দোস্ত আহবাব, তবলিগ জামাতওয়ালারা আপনাদেরকে দাওয়াত দেয়, ও ভাইরা আসেন 3 দিনের জন্য। 1 মাসের মধ্যে 30 দিন, 27 দিন আপনি আপনার দুনিয়াদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 3টা দিন আল্লাহর রাস্তায় বাইর হন। কি জন্য বাইর হইবেন? দিন শিখার জন্য, দোয়া কালাম শিখার জন্য, সূরা কেরাত শিখার জন্য, আল্লাহু আকবার তাশাহুদটা শুদ্ধ করে শিখার জন্য, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে শিখার জন্য, আল্লাহু আকবার জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে শিখার জন্য। তবলিগওয়ালারা দাওয়াত দে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য। ঠিক হয় আমি ব্যস্ত, আমি কি ব্যস্ত? আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, রাজনীতি আছে, ফলনা আছে, তলনা আছে। মনোযোগ আছে নি? সকালবেলায় মানুষ একটা কোনো প্রয়োজনে যাইয়া উঠছে একটা পাহাড়ের উপর। সকালবেলায় ফজরের পরে পাহাড় এটা সমতল ভূমি থেকে 500 ফুট উঁচা। কত ফুট? 500 ফুট। একেবারে যখন চূড়ায় যাইয়া পৌঁছাইছে, কুয়াশা পড়ি পাহাড়ের উপরের ঘাসগুলা ভিজে রইছে। এখন ভিজা ঘাসের উপরে যখন পাও পড়ছে, পাও স্লিপ করছে, স্লিপ করেই পড়ে গেছে। এইবার পড়ে নিচের দিকে ঘুরতে আরম্ভ করছে। একটা মানুষ 500 ফুট উপরের থেকে যদি এরকম ঘুরতে ঘুরতে নিচে পড়ে, অস্তিত্ব থাকবে নি? তো মানুষের একটা স্বভাব আছে, মানুষ মরতে চায় না, মরতেও বাঁচতে চায়। ঠিক না ঠিক কর? মানুষ মরতে চায় না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সব না, কিছু আল্লাহর ওলি, কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে এমন আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকে। মৃত্যুর জন্য কি থাকে? খুরমা রোজে কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। মৃত্যু যখন আসে, আজরাইল আলাইহিস সালামকে যখন দেখে, তখন কি বলে জানেননি? ওয়াক্তে আমদ কে মনউরিয়া শাওয়াম, ওয়াক্তে আমদ কে মনউরিয়া শাওয়াম, জিসমে বগুজারম সরাসর যা শাওয়াম। আল্লাহর আশেকেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর কুতুবেরা আমাদের মতো না। ওনারা তো মৌতের আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে বসে থাকে। আজরাইল কখন আসবে আমার কাছে? মারহাবায়ে কাসেদে তৈয়ারে মা, মারহাবায়ে কাসেদে তৈয়ারে মা, মিদহি হরদম খবর আজে আরে মা। আমরা তো মরতে চাই না, আমরা মরতে চাই না। এখন মানুষ এটা পাহাড়ের উপর থেকে পড়ে নিচের দিকে ঘুরে, এখন পড়তে পড়তে একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়, ধরার জন্য কোনো অবলম্বন পায় কিনা, মরার থেকে বাঁচার জন্য তাকাইতে তাকাইতে শেষ পর্যন্ত পাইছে অবলম্বন একটা মোটা একটা লতা। এক গাছের থেকে আরেক গাছের মধ্যে যাইয়া পেঁচাইছে। এই সামনে পাইয়া লতা এটা দড়ি বসছে বাঁচার জন্য, কিন্তু লতা দড়ি আরো বড় বিপদে পড়ছে। এখন লতা দড়ি লটকি গেছে, ঝুলি গেছে, এইবার না যাইতে পারে উপরের দিকে, না যাইতে পারে নিচের দিকে। বিপদেতে পড়লে বান্দা হাজার সিন্নি মানে, বিপদ থেকে উদ্ধার হইলে কিচ্ছু না জানে। হ্যাঁ, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়াইজা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। মামলায় পড়লে তখন না সুইচা বুঝায়, দরবেশ হয়ে যায়, আল্লাহ 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 তসবিহ ছড়া হাতে পড়ে। মামলায় পড়লে, ফেঁসে পড়লে, দুঃখে পড়লে, বিপদে পড়লে তখন আল্লাহ ওয়ালা হয়ে যায়। বিপদটা শেষ হয়ে গেলে এবার আর মসজিদের দ্বারে কাছেও যায় না। বেটা এখন লতা দড়ি পড়ছে বিপদে, এখন না যাইতে পারে উপরে, না যাইতে পারে নিচে, এখন নিরুপায় হইয়া কয় আল্লাহ আমারে একটু বাঁচাও। আমারে বুঝে থাকলে বলুন না, আল্লাহ আমারে একটু বাঁচাও। এই কথাটা আল্লাহ শুনছে না শুনে নাই? আমি খোদার কসম করি কইলাম, কোনো মানুষের মুখ থেকে অনিচ্ছায়ও যদি আল্লাহ শব্দ এটা বাইর হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দে, লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা, আমি তো তোর সাথে উপস্থিত আছি, আমি তোর সাথে হাজির আছি, আমারে কেন ডাকতে আসো? প্রত্যেকটা ডাকের, প্রত্যেকটা আল্লাহ উচ্চারণের আল্লাহ পাক জবাব দে। যাদের কান আছে তারা শুনে, যাদের কান নাই তারা শুনে না। যখন মুখ থেকে বাইর হইছে আল্লাহ আমারে বাঁচাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছে, বান্দা
এতক্ষণ তো আমারে ডাকস নাই, এখন বিপদে পড়ি আমারে ডাকছ। ঠিক আছে, তোরে আমি বাঁচামু, তবে আগে বল আমারে বিশ্বাস করস নি? তোরে আমি বাঁচাবো, আগে বল আমারে বিশ্বাস করস কিনা? মানুষটাই কয় রব্বুল আলামিন, যদি তোমারে বিশ্বাস না করতাম তোমারে ডাকতাম নি, তোমার কাছে বাঁচানোর জন্য আবেদন করতাম নি। আল্লাহ কয় যদি আমারে বিশ্বাস করস তাহলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি বাঁচামু। এখন হাতে লতা ছাড়ে না, মনোযোগ নেই। আরে অমনোযোগীও কতগুলো আছে তো, এগুলো আসে না তো, বুঝে না তো গোড়ার ডিম কিছু। আল্লাহ কয় বিশ্বাস করস নি আমারে? কহ বিশ্বাস তো করি। কয় বিশ্বাস করলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি তোরে বাঁচামু। এখন হেতে লতা ছাড়ে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বুঝে থাকলে বলেন না এই মানুষটা আল্লাহরে বিশ্বাস করে কিনা? আরে কি না, বিশ্বাস না করলে আল্লাহরে ডাকতো নি। বিশ্বাস করে, কিন্তু লতা ছাড়ি দিলেও যে আল্লাহ বাঁচাইতে পারে সেই পরিমাণ বিশ্বাস নাই, সেই পরিমাণ বিশ্বাস নাই। এখন আমরা দুনিয়াদার কতগুলা দুনিয়ার লতা ধরে বসে রয়েছি। কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ রাজনীতি, কেউ সমাজনীতি, কেউ আকাম কুকাম ধরে বসে রয়েছি। এই লতাগুলা ছাড়তে পারি না। এই জন্য তবলিগওয়ালাদের দাওয়াতে সাড়া দিতে পারি না। দিন শিখার জন্য, কালিমা শিখার জন্য, তাশাহুদ শিখার জন্য, দোয়ায়ে কুনুত শিখার জন্য, জানাজার দোয়া শিখার জন্য, আলহামদু থেকে আলম তারা পর্যন্ত সূরাগুলা শুদ্ধ করে মুখস্থ করার জন্য 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হইতে পারি না। মনোযোগ আসেনি? কোনখান থেকে গেছিলাম? আল্লাহু আকবার। নামাজের নিয়ত তো বানছে, বলি গেলে কেমনে? নামাজের নিয়ত বানছে, এবার ডুবাই চলে গেছে। কোথায়? তারাবির নামাজ পড়াইতেছে ইমাম সাহেব হুজুর। একেবারে শেষ দিকে মুসল্লিদের দিকে ঘুরিয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করে, ভাইয়েরা আমি তো ভুলে গেছি নামাজ কয় রাকাত হইল? কি পড়ার কথা কয় না। তারাবির নামাজ কয়, মুসল্লি ভাইয়েরা আমি তো ভুলে গেছি নামাজ কয় রাকাত হইল? মুসল্লি একজনে দাঁড়াইয়া কয়, হুজুর 16 রাকাত হয়েছে। 16 রাকাত। কয় কেমনে বুঝলা? কয় নোয়াপাড়া বাজারে আমার 5টা দোকান আছে, আমি প্রতি 4 রাকাতে 1 দোকানের হিসাব করি প্রতিদিন। আজকে 4টা দোকানের হিসাব হয়েছে, আরো 1 দোকান বাকি রয়েছে, বুঝলাম নামাজ 16 রাকাত হয়েছে। দেখছেন নি তামাশা? আমার একটু বুঝি থাকলে বলেন, এতে কি মনোযোগী নামাজি না অমনোযোগী নামাজি? তো অমনোযোগী নামাজি হইলে শুধু লেপটো রাইট করতেছে, উঠে বৈঠক, নামাজ ঘোড়ার ডিম তো হইতেছে না, নামাজ ঘোড়ার ডিমও হইতেছে না। তাহলে এবারে অমনোযোগী মানুষের আখেরাত বরবাদ হইল নি? নামাজ পড়তে হবে উদাসীনতার সাথে না মনোযোগের সাথে? মনোযোগের সাথে। যদি অমনোযোগিতার সাথে নামাজ পড়া হয় তাহলে তোর আখেরাত বরবাদ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই 2টা জিনিসের সমন্বিত নাম হইল গাফলত। আল্লাহর হাবিব বলেন, এই গাফলতের নামের দরজাটা দিয়া শয়তান তোর কাছে আসে। অলসতার সুযোগ পাইয়া শয়তান তোর কাছে আসে, উদাসীনতার সুযোগ পাইয়া শয়তান তোর কাছে আসে। তোরে কুমন্ত্রণা দে, আল্লাহ পাকের হুকুমের থেকে তোরে দূরে সরায়, মসজিদের থেকে দূরে সরায়, নামাজের থেকে দূরে সরায়, রোজার থেকে দূরে সরায়। এই অলসতার অমনোযোগিতা, এই 2টা দরজা যদি তুমি বন্ধ রাখতে পারো তাহলে শয়তান তোমার কাছে আর আসবে না। মুসলমান ভাইয়েরা, আজকে থেকে আমরা অলস হব না, কর্মঠ হব ইনশাআল্লাহ। অলস প্রমাণ হবে কি? ফজরের নামাজের আজান যখন কানে আসবে, ফজরের নামাজের আজানের শব্দ যখন কানে আসবে, তখন আমি শুইয়া থাকা, এটা হইল অলসতা। এই শুইয়া থাকা, এটা হইল অমনোযোগিতা। এই অলসতার অমনোযোগিতার দরজা দিয়া শয়তান আমার কাছে আসি, আমারে মসজিদে যাইতে দিবে না, ফজরের নামাজ পড়তে দিবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই 2টা দরজারে তুমি পাহারাদারি করো, অলসতার দরজা আর অমনোযোগিতার দরজা। গাফলতের দরজারে পাহারাদারি করো, গাফলতের দরজা দিয়া শয়তান যেন তোমার কাছে আসতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর দরজার নাম হলো আশ-শাহওয়াতু। 2 নম্বর দরজার নাম কি? আশ-শাহওয়াতু। শাহওয়াত, শাহওয়াত, আমার মুখে মুখে বলেন শাহওয়াত। 2 নম্বর দরজার নাম কি? শাহওয়াত শব্দের অর্থ কি? ওই আগে যে বলছিলাম
নফসের বাংলা মন, নফসের বাংলা মন। এইটা বোঝানোর জন্য বলছিলাম আমার বেহরা দোস্ত আহবাব, শাহওয়াত শব্দের অর্থ কি? শাহওয়াত শব্দের অর্থ হলো মনের চাহিদা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস নামে একটা জিনিস আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস নামে একটা জিনিস আছে, একটা গুপ্ত অঙ্গ, আভ্যন্তরীণ অঙ্গ। এটার নাম নফস। নফস মানি মন। নফস মানি কি? মন। মানুষের মন তিন প্রকার। মানুষের মন কয় প্রকার? তিন প্রকার। আমাদের এখানে আজান হবে, আমরা ইনশাল্লাহ সেই আজানের জবাব দেব এবং সেই আজানের অনুকরণ করব, জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। মন কয় প্রকার? তিন প্রকার। একটা মন হইল সন্তুষ্ট মন। একটা মন সন্তুষ্ট মন। এই মনটা সর্ব অবস্থায় রাজি বিল কজা, রাজি বিল কজা, সদা সর্বদা আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের ফয়সালার উপরে তার কোনো অবজেকশন, তার কোনো অভিযোগ নাই। এই মনটা হলো সন্তুষ্ট মন। এইটাকে আরবিতে বলে নফসে মুতমাইন্না। নফসে কি বলে? মুতমাইন্না। যেই মানুষটার নফসে মুতমাইন্না হাসিল হইয়া যায়, এই মানুষটাকে বলে আব্দ। এই মানুষটাকে কি বলে? আব্দ। এই মকামটার নাম হলো মকামে আব্দিয়ত। মকামে কি? আব্দিয়ত। বাংলায় কয় গোলাম। বাংলায় কয় কি? গোলাম। আমার বেহরা দোস্ত আহবাব, এখন তো আমরা মন্ত্রী হইতে চাই, প্রেসিডেন্ট হইতে চাই, এমপি হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, মেম্বার হইতে চাই, আল্লাহু আকবার, সর্দার হইতে চাই, মাতাব্বর হইতে চাই, মুফতি হইতে চাই, মুহাদ্দিস হইতে চাই, বক্তা হইতে চাই, তক্তা হইতে চাই, কিন্তু গোলাম হইতে রাজি নাই। গোলাম হইতে রাজি নাই। আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দে, বুজুর্গি নফস কি খাহেশ হায় আফসোস, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, बुजुर्गी की नहीं मुझको ज़रूरत, गोलाम अपना बना मुझको खुदाया। या अल्लाह, আমার মন শুধু চায় বড়ত্ব, আমার মন শুধু চায় সর্দারি, আমার মন শুধু চায় মাতাব্বরি, আমার মন শুধু চায় বড় হইতো বুজুর্গ হইতো, কিন্তু আমি তো বুজুর্গ হইতে চাই না, আমি তো বড়ত্ব চাই না, আমি শুধু তোমার গোলাম হইতে চাই। মাওলাই করিম, আমার বড়ত্বের দরকার নাই, আমার বুজুর্গির দরকার নাই, তুমি আমাকে তোমার গোলাম বানাইয়া দাও। বুজুর্গি কি नहीं मुझको जरूरत, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আমার বেহরা দোস্ত আহবাব, মানুষ যখন গোলামির মকামে পৌঁছায়, মানুষ যখন আব্দিয়তের মকামে পৌঁছায়, তখন ওই মানুষটার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন ওই মানুষটার মনটা সন্তুষ্ট মন হয়ে যায়। আমি সময় নাই, তারপরেও আপনাদেরকে একটা খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থ কি? ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। কিসের অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন জমা, বহু বচন, এক বচন হইল খুতুওয়াতুন। খুতুওয়াতুন শব্দের অর্থ হইল পদাঙ্ক। এই পদাঙ্ক শব্দ এটা আপনারা মুরব্বীরা অনেকে বুঝেন নাই। পদাঙ্ক কিয়া? মানুষ রাস্তা দিয়া যখন হাঁটে, রাস্তা যদি ফাঁকা হয় তো রাস্তার উপরে পায়ের চিহ্ন লাগেনি? বলে লাগে। বলে মনোযোগ সহকারে শুনে। হ্যাঁ, রাস্তা যদি ফাঁকা হয়, ফাঁকা রাস্তা দিয়ে একটা মানুষ হাঁটি গেলে রাস্তার উপরে পায়ের চিহ্ন লাগেনি? লাগে না। রাস্তা যদি মাটির হয়, রাস্তা যদি কাদাযুক্ত হয়, রাস্তা যদি নরম হয়, তো মানুষ হাঁটি গেলে রাস্তার উপরে পায়ের একটা চিহ্ন পড়েনি? এটারে আরবিতে বলে খুতুওয়াতুন। আরবিতে কি বলে? খুতুওয়াতুন, পায়ের চিহ্ন, পদচিহ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। কিসের অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না, শয়তানের পায়ের চিহ্নের অনুসরণ করিও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হল, শয়তান যেই রাস্তায় চলে তুমি সেই রাস্তায় চলিও না। শয়তান যেই রাস্তার পথিক
তুমি সেই রাস্তার পথিক হইও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হইল শয়তান তোমাকে যেই কাজটা করার জন্য পরামর্শ দেয় তুমি সেই কাজটা করিও না, সেই কাজটা করিও না। শয়তান তোমাকে যেটা করার জন্য উৎসাহিত করে, শয়তান তোমাকে যেটা করার জন্য পরিচিত করে, যেটা করার জন্য প্রবঞ্চনা দেয় সেই কাজটা তুমি করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এক শত্রু আরেক শত্রুরে ভালো কাজের পরামর্শ দেয় না, লাভের কাজের পরামর্শ দেয় না, কল্যাণের কাজের পরামর্শ দেয় না। শত্রু শত্রুরে খারাপ কাজের পরামর্শ দেয়, অকল্যাণের পরামর্শ দেয়, ক্ষতির কাজের পরামর্শ দেয়। আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদারগণ, শয়তান তোমাকে দিয়া যেই কাজ করাবে, শয়তান যেই কাজ করার জন্য তোমাকে প্রবঞ্চনা দিবে, পরিচিত করবে, সেই কাজটা তোমার লাভের কাজ না, সেই কাজটা তোমার কল্যাণের কাজ না, সেই কাজটা তোমার সুখের কাজ না। সেই কাজের দ্বারা তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবা। কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এক শত্রু আর এক শত্রুর ভালো চায় না। এক শত্রু আরেক শত্রুর কি চায় না? ভালো চায় না। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক শয়তানকে প্রকাশ্য শত্রু বললেন কেন? মনোযোগ আসেনি? শয়তানকে আল্লাহ পাক প্রকাশ্য শত্রু বললেন কেন? বোঝা যায় গোপন শত্রু একটা আছে। গোপন শত্রু একটা কি স্যার দেখি কেউ বলতে পারেন কিনা ওই গোপন শত্রুটার নাম কি? জাযাকুমুল্লাহ। সবাই না পাইলেও একজন দুইজনে ফরজে কিফায়া আদায় করে দিছে। ওই গোপন শত্রুটার নাম হইল নফস। গোপন শত্রুটার নাম কি? নফস। নফস কি জিনিস? নফস কাকে বলে? আমার ভাইরা, এই মানুষের শরীরের মধ্যে বাহ্যিক যে কতগুলা অঙ্গ আছে, হাত, পাও, চোখ, কান, নাক, এগুলা বাহ্যিক অঙ্গ। এমনিভাবে মানুষের শরীরের ভিতরে গোপন কতগুলা অঙ্গ আছে। বাহ্যিক অঙ্গগুলা চোখে দেখা যায়, ওই গোপন অঙ্গগুলা চোখে দেখা যায় না। চলেন একটু আমরা জানি মানুষের শরীরের ভিতরে কয়টা অঙ্গ এবং কি কি থাকে। মানুষের শরীরের অভ্যন্তরে 3টা অঙ্গ থাকে। এই 3টা অঙ্গের একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম কলব। গোপন অঙ্গ কয়টা? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দরহার ফেহারি একে হাসতে মুশকিল। মানব দেহের ভিতরে 3টা অঙ্গ থাকে। একটা অঙ্গের নাম নফস। এই নফসের বাংলা হইল মন। নফসের বাংলা কি? এতটুক বুঝি বসি থাকেন, বাকিটা সামনে বুঝাবো ইনশাল্লাহ। ওই সামনের কথাটা বুঝে আসার জন্য এখানে একটু ধরাই দিলাম। নফসের বাংলা কি? মন। মন সামনে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের 2জন শত্রু আছে, একটা গোপন শত্রু আর একটা প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু হইল শয়তান। খবরদার শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। আল্লাহু আকবার। এই পর্যন্ত আয়াতের মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। এইবার বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ হাদিস শরীফে। মানুষ গুনাহ করে কেন? শয়তানের প্ররোচনায়, শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে। কথা বুঝছেন না বুঝেন না? জি, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে কয়, হে ইমানদারগণ, তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মনস্থ করবা, তো শয়তানের থেকে আমার কাছে আশ্রয় চাইবা। তোমরা বলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা যে আল্লাহর হুকুম মানতে পারো না, আমার তরিকা অনুসরণ করতে পারো না, এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে। এই শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচতে হবে কিভাবে? আল্লাহর হাবিব বলেন, 3টা দরজা আছে, 3টা দরজা। সালাসাতু আবওয়াব। কয়টা দরজা? 3টা দরজা। ইয়াদখুলু মিনাশ শাইতানু আলাল আবদ। এই 3টা দরজা দিয়া শয়তান মানুষের উপরে দাখিল হয়, শয়তান মানুষের কাছে আসে, শয়তান মানুষের ভিতরে ঢুকে। কয় দরজা দিয়া? 3টা দরজা। আল্লাহর হাবিব বলেন, উম্মত,
এই তিনটা দরজারে যদি তোমরা বন্ধ করে দিতে পারো, এই তিনটা দরজাকে যদি সদা বন্ধ রাখতে পারো, হামেশা বন্ধ রাখতে পারো, শয়তান তোমার কাছে আসতে পারবে না, তোমাকে কুমন্ত্রণা দিতে পারবে না, তোমাকে দিয়া আল্লাহ পাকের নাফরমানি করাইতে পারবে না, তোমাকে দিয়া গুনাহ করাইতে পারবে না। তোমরা সচেতন থাকবা, সব সময় এই তিনটা দরজা বন্ধ রাখবা। সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শাইতানু আলাল আবদ। কয় দরজা? আল্লাহর হাবিব বলেন এই তিনটা দরজার মধ্যে এক নম্বর দরজার নাম হলো আল গাফলাতু। এই আরবি পরিভাষাগুলা রপ্ত করবেন, আরবি পরিভাষাগুলাকে মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন। এক নম্বর দরজার নাম হলো গাফলত। এক নম্বর দরজার নাম কি? সবাই আমার মুখে মুখে বলেন, এক নম্বর দরজার নাম কি? আরবি বলেন, আরবি গাফলত। এক নম্বর দরজার নাম গাফলত। এই গাফলত শব্দের দুইটা অর্থ। কয়টা অর্থ মনে থাকবো? আমার মাহফিল ওয়াজ ন, আমার মাহফিল হলো ক্লাস। আমার মাহফিল কি? ক্লাস। ক্লাসের মধ্যে শিক্ষকেরা ছাত্রদেরকে পড়ায়, আবার বলে এই তুমি বলো তো কি বললাম, তুমি বলো তো কি বললাম, তুমি বলো তো কি বললাম, জিজ্ঞেস করে কি করে না? শিক্ষকের এই জিজ্ঞাসা করার অধিকার আছে না নাই? আমি আপনাদের এখানে নিজে নিজে আসি নাই, আমারে দাওয়াত দিয়ে আনছে। অতএব যতক্ষণ আমি এই মাইকের সামনে বসা আছি আর যতক্ষণ আপনারা আমার সামনে বসা আছেন, ততক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। সবাই কয় না, এটাও তো মানে না। মুরব্বীরা যদি মনে করেন হুজুর আপনার থেকে আমার বয়স বেশি, আমি সিনিয়র, আমি কেন আপনার ছাত্র হব? আমি আপনাকে জিজ্ঞেস করব, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা ছিলেন, বয়স বেশি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা ছিলেন, বয়স কম ছিল। বুঝে থাকলে বলুন, এই দুইজনের মধ্যে ছাত্র কে, শিক্ষক কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। এইবার বলেন, শিক্ষকের বয়স বেশি না ছাত্রের বয়স বেশি? ছাত্রের বয়স বেশি। তাতে করে বোঝা গেল শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না, আর ছাত্র হওয়ার জন্য বয়স কম হওয়া লাগে না। বয়স বেশি হইয়াও ছাত্র হইতে পারে, বয়স কম হইয়াও শিক্ষক হইতে পারে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমার থেকে যারা বয়সে সিনিয়র, আমার থেকে যারা বয়সে জুনিয়র, উভয়ের আমি শিক্ষক। আমি কি শিক্ষক? আমার বেহরাদ সাহাবাব, আমি যে আপনাদেরকে পড়াইতেছি, এই পড়াগুলা পড়ানোর পরে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করার আমার অধিকার আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, উত্তর দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। ক্লাসের মধ্যে শিক্ষক যদি ছাত্রকে পড়া জিজ্ঞেস করে, উত্তর দে কে আর দে না কে? উত্তর দে একটা মেধাবী ছাত্র, যে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শুনে সে উত্তর দে। উত্তর দে একটা বাধ্য ছাত্র, আদব কায়দাওয়ালা ছাত্র, উত্তর দে। আর উত্তর দে না কে? উত্তর দে না ডামিস। উত্তর দে না কে? ডামিস, বোকা, যে ক্লাসে বসে বসে পিছনে দিয়ে মোবাইল টিপে একজনের কুর্তার কোনার সাথে আরেকজনের কুর্তার কোনা গিট্টা লাগায়। এই ডামিস অমনোযোগী শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারে না। আর কতগুলো আছে বেয়াদব ছাত্র, অহংকারী, এই অহংকার বশত, বেয়াদবি বশত শিক্ষকের প্রশ্নের উত্তর দেয় না। এবারে কোন দলে যাবেন চিন্তা করি দেখেন না, কোন দলে যাবেন? গাফলতের কয় অর্থ? এই কয় না, দেখছেন নি আমারটা? গাফলতের কয় অর্থ? সবাই একসাথে বললে আওয়াজটা আর একটু বড় হয় না? এখন আমি আপনাদেরকে মুখে মুখে বলাইতেছি কেন? মনে থাকার জন্য। কাল সকালে বলি যাবেন, কাল সকালে না, এখান থেকে যাওয়ার আগেই বলি যাবেন। ওয়াজ এখানে থাকবে আর আপনি খালি বাড়িতে চলে যাবেন। মানুষের কাছে শয়তান আসার দরজা কয়টা? এক নম্বর দরজার নাম কি? গাফলতের কয় অর্থ? দুই অর্থ। গাফলতের এক অর্থ হইল অলসতা। গাফলতের এক অর্থ কি? আর এক অর্থ হইল উদাসীনতা। আর এক অর্থ কি? উদাসীনতা। এই দুটা অর্থের সমষ্টিগত নাম হইল গাফলত। দুটা অর্থের সমষ্টিগত নাম কি?
গাফলত। কখনো গাফলত শব্দটা অলসতা অর্থে ব্যবহার হয়, আর কখনো গাফলত শব্দটা উদাসীনতা অমনোযোগিতা অর্থে ব্যবহার হয়। আমার ভাইরা, এই দুইটা জিনিস, একটা অলসতা আর একটা উদাসীনতা, এই দুইটা জিনিসে মানুষকে ধ্বংস করে, এই দুইটা জিনিসে মানুষকে হালাক করে। এই অলস মানুষ আর উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কেমনে? আমার ভাইরা দুস্ত আহবাব, একটা অলস মানুষ, ঘরে ভাত রান্নার জন্য চাউল নাই, ফ্যামিলি মেম্বার 9 জন, ঘরে ভাতের চাউল নাই, তার কোনো অনুভূতি নাই, সে দিনের 12টা পর্যন্ত ঘুমায়, কাজ করতে যায় না, অলস। বুঝছেন না? বুঝেন না? অলস, কাজ করতে যায় না, দিনের 12টা পর্যন্ত ঘুমায়, অথচ ঘরে খানেওয়ালা 9 জন, এক পাওয়া এক মুষ্টি চাউলও নাই। এখন সে নিজেও উপাস থাকে, ঘরের মানুষগুলাকে উপাস রাখে। দুনিয়া বরবাদ হইল না আবাদ হইল? বরবাদ হইল। আমার ভাইরা দোস্ত আহবাব, ফজরের নামাজের আগে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই অলসে আজানের আওয়াজ শুনি কম্বল দিয়ে আরো ভালো করে মাথারে মোড়াই, ঘুমায়, ঘুম থেকেও জাগে না, শোয়ার থেকেও উঠে না, মসজিদেও যায় না, অলসতা বশত নামাজটা পড়ে না। এই আখেরাত বরবাদ। আখেরাত কি হলো? বরবাদ। তাহলে বুঝলেন কিনা, অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এমনিভাবে উদাসীন অমনোযোগী মানুষ, যে মনোযোগিতার সাথে কাজ করে না, অমনোযোগিতার সাথে কাজ করে, উদাসীনতার সাথে কাজ করে, এই মানুষটারও দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ও বেরা দোস্ত আহবাব, দোকান দিছে, দোকান 5 লাখ টাকা 10 লাখ টাকা পুঁজি দিয়া দোকান দিছে, অলস মানুষ ঠিকমতো দোকানটা খোলে না, একদিন খুললে আর একদিন খোলে না, বাড়িতে শুইয়া থাকে, অথবা 1 ঘন্টা দোকানদারি করলে এইবার দোকানের থেকে বাইর হইয়া পার্শ্ববর্তী টেলিভিশনওয়ালা চায়ের দোকানে যাইয়া সেখানে বসে বসে টেলিভিশন দেখে, আর এদিক দিয়া কাস্টমাররা আসি ফেরত যায়। শেষ পর্যন্ত দেখা যায় 2 বছর দোকানদারি করার পরে তাকের মধ্যে যেই মাল আছে তার থেকে বেশি টাকা তার কাছে মহাজন পাওনা আছে। শেষ পর্যন্ত ব্যবসা ফুটি যায়। ব্যবসা কি হয়ে যায়? ফুটি যায়। বুঝে থাকলে বলুন, দুনিয়া আবাদ না বরবাদ? কিসের কারণে? অলসতার কারণে, অমনোযোগিতার কারণে। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন নামাজের নিয়ত বানছে, আল্লাহু আকবার, নামাজের নিয়ত বান্ধি হেতে চলে গেছে দুবাই, হে চলে গেছে খেতে, হে চলে গেছে দুনিয়াদারিতে, ঠিক মতো সুবহান রাব্বিয়াল আযীমও পড়ে না, ঠিক মতো সুবহান রাব্বিয়াল আ'লাও পড়ে না, ঠিক মতো তাশাহুদটাও পড়ে না, দোয়ায়ে কুনুত তো জানেই না। দোয়ায়ে কুনুত তো কারে ওয়াজ করতাম, अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, अपने भी खफा मुझसे है बेगाना भी ना खुश, मैं जहर हलाहल को कभी कह न सका कंद। जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैह বলেন, আমার উপরে গানা বেগানা সবাই বেজার, কারণ আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা কেন বলি, বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা কেন বলতে পারি না। এই যুগ তো এমন যুগ যে বিষের পেয়ালারে বিষের পেয়ালা না বলি, মিষ্টির পেয়ালা বলতে পারলে সেই মানুষটা বালা, সেই মানুষটা বালা। ও মুসলমান ভাইয়েরা, মনে কষ্ট নিবেন না। একটা গ্রাম তদারকি করেন, একটা গ্রাম জরিপ করেন, 1 গ্রামের মধ্যে আলেম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া আর বাকি যেই মুসলমানগুলা বাস করে, এদের মধ্যে শতকরা কয়জনের দোয়ায়ে কুনুত মুখস্থ জানে? পরীক্ষা করে দেখেন না। আমার কথা যদি ভুল হয়, যদি আমি এইখানে যদি জিজ্ঞাসা করি আলেমদেরকে বাদ দিয়া, তালেবে ইলমদেরকে বাদ দিয়া যদি জিজ্ঞাসা করি, আপনারা কয়জনে শুনাইতে পারবেন জানাজার নামাজের দোয়া? কয়জনে শুনাইতে পারবেন কবরে মাটি দেওয়ার দোয়া? ও পারবেন, পারবেন। কিরকম পারবেন জানেননি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। হেতের মতো, হেতে এইটা হেতের ফড়া। কার ফড়া? হেতের ফড়া। কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা।
এরকম ফাইবেন। আমার ভাইরা দুস্ত আহবাব, তবলিগ জামাতওয়ালারা আপনাদেরকে দাওয়াত দেয়, ও ভাইরা আসেন 3 দিনের জন্য। 1 মাসের মধ্যে 30 দিন, 27 দিন আপনি আপনার দুনিয়াদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 3টা দিন আল্লাহর রাস্তায় বাইর হন। কি জন্য বাইর হবেন? দিন শিখার জন্য, দোয়া কালাম শিখার জন্য, সূরা কেরাত শিখার জন্য, আল্লাহু আকবার তাশাহুদটা শুদ্ধ করে শিখার জন্য, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে শিখার জন্য, আল্লাহু আকবার জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে শিখার জন্য। তবলিগওয়ালারা দাওয়াত দে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য। হে কয় আমি ব্যস্ত। আমি কি ব্যস্ত? আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, রাজনীতি আছে, ফলনা আছে, তলনা আছে। মনোযোগ আসেনি? সকালবেলায় মানুষ একটা কোনো প্রয়োজনে যাইয়া উঠছে একটা পাহাড়ের উপর। সকালবেলায় ফজরের পরে পাহাড় এইটা সমতল ভূমি থেকে 500 ফুট উঁচা। কত ফুট? 500 ফুট। একেবারে যখন চূড়ায় যাইয়া পৌঁছাইছে, কুয়াশা পড়ি পাহাড়ের উপরের ঘাসগুলা ভিজে রইছে। এখন ভিজা ঘাসের উপরে যখন পাও পড়ছে, পাও স্লিপ করছে, স্লিপ করে পড়ে গেছে। এইবার পড়ে নিচের দিকে ঘুরতে আরম্ভ করছে। একটা মানুষ 500 ফুট উপরের থেকে যদি এরকম ঘুরতে ঘুরতে নিচে পড়ে, অস্তিত্ব থাকবে নি? তো মানুষের একটা স্বভাব আছে, মানুষ মরতে চায় না, মরতেও বাঁচতে চায়। ঠিক না বেঠিক কর? মানুষ মরতে চায় না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সব না, কিছু আল্লাহর ওলি, কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে এমন আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকে। মৃত্যুর জন্য কি থাকে? খুরমা রোজে কাজী মঞ্জিলে পীরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। মৃত্যু যখন আসে, আজরাইল আলাইহিস সালামকে যখন দেখে, তখন কি বলে জানেননি? ওয়াক্তে আমদ কে মনউরিয়া শাওয়াম, ওয়াক্তে আমদ কে মনউরিয়া শাওয়াম, জিসমে বাগুজারম সরাসর যা শাওয়াম। আল্লাহর আশেকেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর কুতুবেরা আমাদের মতো না। ওনারা তো মৌতের আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে বসে থাকে। আজরাইল কখন আসবে আমার কাছে? মারহাবায়ে কাসদে তৈয়ারে মা, মারহাবায়ে কাসদে তৈয়ারে মা, মিদহি হরদম খবর আজে ইয়ারে মা। আমরা তো মরতে চাই না, আমরা মরতে চাই না। এখন মানুষ এটা পাহাড়ের উপর থেকে পড়ে নিচের দিকে ঘুরে, এখন পড়তে পড়তে একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়, ধরার জন্য কোনো অবলম্বন পায় কিনা, মরার থেকে বাঁচার জন্য তাকাইতে তাকাইতে শেষ পর্যন্ত পাইছে অবলম্বন একটা মোটা একটা লতা। এক গাছের থেকে আরেক গাছের মধ্যে যাইয়া পেঁচাইছে। এই সামনে পাইয়া লতা এটা দড়ি বসছে বাঁচার জন্য, কিন্তু লতা দড়ি আরো বড় বিপদে পড়ছে। এখন লতা দড়ি লটকি গেছে, ঝুলি গেছে, এইবার না যাইতে পারে উপরের দিকে, না যাইতে পারে নিচের দিকে। বিপদেতে পড়লে বান্দা হাজার সিন্নি মানে, বিপদ থেকে উদ্ধার হইলে কিচ্ছু না জানে। হ্যাঁ, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়াইজা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। মামলায় পড়লে তখন না সুইচা বুঝায়, দরবেশ হয়ে যায়, আল্লাহ 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 তসবি ছড়া হাতে পড়ে। মামলায় পড়লে, ফেঁসে পড়লে, দুঃখে পড়লে, বিপদে পড়লে তখন আল্লাহওয়ালা হয়ে যায়। বিপদটা শেষ হয়ে গেলে এবার আর মসজিদের দ্বারে কাছেও যায় না। বেটা এখন লতা দড়ি পড়ছে বিপদে, এখন না যাইতে পারে উপরে, না যাইতে পারে নিচে, এখন নিরুপায় হইয়া কয় আল্লাহ আমারে একটু বাঁচাও। আমারে বুঝে থাকলে বলুন না, আল্লাহ আমারে একটু বাঁচাও। এই কথাটা আল্লাহ শুনছে না শুনে নাই? আমি খোদার কসম করি কইলাম, কোনো মানুষের মুখ থেকে অনিচ্ছায়ও যদি আল্লাহ শব্দ এটা বাইর হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দে, লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা, আমি তো তোর সাথে উপস্থিত আছি, আমি তোর সাথে হাজির আছি, আমারে কেন ডাকতে আস? প্রত্যেকটা ডাকের, প্রত্যেকটা আল্লাহ উচ্চারণের আল্লাহ পাক জবাব দেয়। যাদের কান আছে তারা শুনে, যাদের কান নাই তারা শুনে না। যখন মুখ থেকে বাইর হইছে আল্লাহ আমারে বাঁচাও,
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছে, বান্দা এতক্ষণ তো আমারে ডাকস নাই, এখন বিপদে পড়ি আমারে ডাকছ। ঠিক আছে, তোরে আমি বাঁচামু, তবে আগে বল আমারে বিশ্বাস করস নি? তোরে আমি বাঁচাবো, আগে বল আমারে বিশ্বাস করস কিনা? মানুষটাই কয়, রব্বুল আলামিন যদি তোমারে বিশ্বাস না করতাম তোমারে ডাকতাম নি, তোমার কাছে বাঁচানোর জন্য আবেদন করতাম নি। আল্লাহ কয়, যদি আমারে বিশ্বাস করস তাহলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি বাঁচামু। এখন হাতে লতা ছাড়ে না, মনোযোগ নেই। আরে অমনোযোগীও কতগুলো আছে, তো এগুলো আসে না, তো বুঝে না তো গোড়ার ডিম কিছু। আল্লাহ কয়, বিশ্বাস করস নি আমারে? বিশ্বাস তো করি। বিশ্বাস করলে আগে লতাটা ছাড়ি দিয়ে আমি করে বাঁচামু। এখন হেতে লতা ছাড়ে না। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, বুঝে থাকলে বলেন না এই মানুষটা আল্লাহরে বিশ্বাস করে কিনা? আরে কি না, বিশ্বাস না করলে আল্লাহরে ডাকতো নি। বিশ্বাস করে, কিন্তু লতা ছাড়ি দিলেও যে আল্লাহ বাঁচাইতে পারে সেই পরিমাণ বিশ্বাস নাই, সেই পরিমাণ বিশ্বাস নাই। এখন আমরা দুনিয়াদার কতগুলা দুনিয়ার লতা ধরে বসে রয়েছি। কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ রাজনীতি, কেউ সমাজনীতি, কেউ আকাম কুকাম ধরে বসে রয়েছি। এই লতাগুলা ছাড়তে পারি না। এই জন্য তবলিগওয়ালাদের দাওয়াতে সাড়া দিতে পারি না। দিন শিখার জন্য, কালিমা শিখার জন্য, তাশাহুদ শিখার জন্য, দোয়ায়ে কুনুত শিখার জন্য, জানাজার দোয়া শিখার জন্য, আলহামদু থেকে আলম তারা পর্যন্ত সূরাগুলা শুদ্ধ করে মুখস্থ করার জন্য 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হইতে পারি না। মনোযোগ আসেনি? কোনখান থেকে গেছিলাম? আল্লাহু আকবার। নামাজের নিয়ত তো বানছে, বলি গেলে কেমনে? নামাজের নিয়ত বানছে, এবার ডুবাই চলে গেছে। কোথায়? তারাবির নামাজ পড়াইতেছে ইমাম সাহেব হুজুর। একেবারে শেষ দিকে মুসল্লিদের দিকে ঘুরিয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করে, ভাইয়েরা আমি তো ভুলে গেছি নামাজ কয় রাকাত হইল? কি পড়ার কথা কয় না। তারাবির নামাজ কয়, মুসল্লি ভাইয়েরা আমি তো ভুলে গেছি নামাজ কয় রাকাত হইল? মুসল্লি একজনে দাঁড়াইয়া কয়, হুজুর 16 রাকাত হয়েছে। 16 রাকাত। কেমনে বুঝলা? কয়, নোয়াপাড়া বাজারে আমার 5টা দোকান আছে, আমি প্রতি 4 রাকাতে এক দোকানের হিসাব করি প্রতিদিন। আজকে 4টা দোকানের হিসাব হয়েছে, আরো এক দোকান বাকি রয়েছে, বুঝলাম নামাজ 16 রাকাত হয়েছে। দেখছেন নি তামাশা? আমার একটু বুঝি থাকলে বলেন, এতে কি মনোযোগী নামাজি না অমনোযোগী নামাজি? তো অমনোযোগী নামাজি হইলে শুধু লেপটো রাইটও করতেছে, উঠে বৈঠক, নামাজ ঘোড়ার ডিমও তো হইতেছে না, নামাজ ঘোড়ার ডিমও হইতেছে না। তাহলে এবারে অমনোযোগী মানুষের আখেরা তো বরবাদ হইল নি। নামাজ পড়তে হবে উদাসীনতার সাথে না মনোযোগের সাথে? মনোযোগের সাথে। যদি অমনোযোগিতার সাথে নামাজ পড়া হয় তাহলে তোর আখেরাত বরবাদ। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এই 2টা জিনিসের সমন্বিত নাম হইল গাফলত। আল্লাহর হাবিব বলেন, এই গাফলতের নামের দরজাটা দিয়া শয়তান তোর কাছে আসে। অলসতার সুযোগ পাইয়া শয়তান তোর কাছে আসে, উদাসীনতার সুযোগ পাইয়া শয়তান তোর কাছে আসে। তোরে কুমন্ত্রণা দে, আল্লাহ পাকের হুকুমের থেকে তোরে দূরে সরায়, মসজিদের থেকে দূরে সরায়, নামাজের থেকে দূরে সরায়, রোজার থেকে দূরে সরায়। এই অলসতার অমনোযোগিতা, এই 2টা দরজা যদি তুমি বন্ধ রাখতে পারো তাহলে শয়তান তোমার কাছে আর আসবে না। মুসলমান ভাইরা, আজকে থেকে আমরা অলস হব না, কর্মঠ হব ইনশাআল্লাহ। অলস প্রমাণ হবে কি? ফজরের নামাজের আজান যখন কানে আসবে, ফজরের নামাজের আজানের শব্দ যখন কানে আসবে, তখন আমি শুইয়া থাকা, এটা হইল অলসতা। এই শুইয়া থাকা, এটা হইল অমনোযোগিতা। এই অলসতার অমনোযোগিতার দরজা দিয়া শয়তান আমার কাছে আসি, আমারে মসজিদে যাইতে দিবে না, ফজরের নামাজ পড়তে দিবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই 2টা দরজারে তুমি পাহারাদারি করো, অলসতার দরজা আর অমনোযোগিতার দরজা। গাফলতের দরজারে পাহারাদারি করো, গাফলতের দরজা দিয়া শয়তান যেন তোমার কাছে আসতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর দরজার নাম হলো আশ-শাহওয়াতু। 2 নম্বর দরজার নাম কি? আশ-শাহওয়াতু। শাহওয়াত, শাহওয়াত, আমার মুখে মুখে বলেন শাহওয়াত। 2 নম্বর দরজার নাম কি?
শাহওয়াত শব্দের অর্থ কি? এই ওই আগে যে বলছিলাম নফসের বাংলা মন, নফসের বাংলা মন, এইটা বোঝানোর জন্য বলছিলাম। আমার বেহরা দোস্ত আহবাব, শাহওয়াত শব্দের অর্থ কি? শাহওয়াত শব্দের অর্থ হলো মনের চাহিদা। শাহওয়াত শব্দের অর্থ কি? মনের চাহিদা। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস নামে একটা জিনিস আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস নামে একটা জিনিস আছে, একটা গুপ্ত অঙ্গ, আভ্যন্তরীণ অঙ্গ। এটার নাম নফস। নফস মানি মন। নফস মানি কি? মন। মানুষের মন তিন প্রকার। মানুষের মন কয় প্রকার? তিন প্রকার। আমাদের এখানে আজান হবে, আমরা ইনশাল্লাহ সেই আজানের জবাব দেব এবং সেই আজানের অনুকরণ করব, জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। মন কয় প্রকার? তিন প্রকার। একটা মন হইল সন্তুষ্ট মন। একটা মন সন্তুষ্ট মন। এই মনটা সর্ব অবস্থায় রাজি বিল কজা, রাজি বিল কজা, সদা সর্বদা আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের ফয়সালার উপরে তার কোনো অবজেকশন, তার কোনো অভিযোগ নাই। এই মনটা হলো সন্তুষ্ট মন। এইটাকে আরবিতে বলে নফসে মুতমাইন্না। নফসে কি বলে? মুতমাইন্না। যেই মানুষটার নফসে মুতমাইন্না হাসিল হইয়া যায়, এই মানুষটাকে বলে আব্দ। এই মানুষটাকে কি বলে? আব্দ। এই মকামটার নাম হলো মকামে আব্দিয়ত। মকামে কি? আব্দিয়ত। বাংলায় কয় গোলাম। বাংলায় কয় কি? গোলাম। আমার বেহরা দোস্ত আহবাব, এখন তো আমরা মন্ত্রী হইতে চাই, প্রেসিডেন্ট হইতে চাই, এমপি হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, মেম্বার হইতে চাই, আল্লাহু আকবার, সর্দার হইতে চাই, মাতাব্বর হইতে চাই, মুফতি হইতে চাই, মুহাদ্দিস হইতে চাই, বক্তা হইতে চাই, তক্তা হইতে চাই, কিন্তু গোলাম হইতে রাজি নাই। গোলাম হইতে রাজি নাই। আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দে, বুজুর্গি নফস কি খাহেশ হায় আফসোস, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, बुजुर्गी की नहीं मुझको ज़रूरत, गोलाम अपना बना मुझको खुदाया। या अल्लाह, আমার মন শুধু চায় বড়ত্ব, আমার মন শুধু চায় সর্দারি, আমার মন শুধু চায় মাতাব্বরি, আমার মন শুধু চায় বড় হইতো বুজুর্গ হইতো, কিন্তু আমি তো বুজুর্গ হইতে চাই না, আমি তো বড়ত্ব চাই না, আমি শুধু তোমার গোলাম হইতে চাই। মাওলায়ে করিম, আমার বড়ত্বের দরকার নাই, আমার বুজুর্গির দরকার নাই, তুমি আমাকে তোমার গোলাম বানাইয়া দাও। বুজুর্গি কি नहीं मुझको ज़रूरत, बड़ाई की नहीं मुझको ज़रूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আমার বেহরা দোস্ত আহবাব, মানুষ যখন গোলামির মকামে পৌঁছায়, মানুষ যখন আব্দিয়তের মকামে পৌঁছায়, তখন ওই মানুষটার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন ওই মানুষটার মনটা সন্তুষ্ট মন হয়ে যায়। আমি সময় নাই, তারপরেও আপনাদেরকে একটা উদাহরণ দিই। হিন্দুস্তানের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, উনার নাম ছিল হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাই। কি নাম? হযরতে শাহদাওলা রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া কবুল হইতো, হাত উঠাইলেই কবুল, হাত উঠাইলেই কি কবুল। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যে দোয়া যে উনার কবুল হইতো এই কথা উনার এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। এই জন্য এলাকার মানুষ যেই কোনো ছোট বড় বিপদে পড়লে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির দিকে দৌড়াইতেন, আশি কইতো, হুজুর আমি তো এই বিপদে পড়ছি, আমার জন্য একটু দোয়া করেন। এইরকম এক রাত্রের গভীরে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির এলাকায় প্রচণ্ড তুফান এসছে, ঝড় তুফান। ও বেহরা দোস্ত আহবাব, এই উত্তর দিক থেকে প্রবল বেগে ঝড়ের বাতাস প্রবাহিত হইতেছে, সাথে বৃষ্টি। হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি এবং ওনার বিবি একটা ঝুপড়ি মার্কা দুর্বল ঘরের মধ্যে রাত্রি যাপন করতেন। ঝুপড়ির মতো একটা দুর্বল ঘর। যখন উত্তর দিক থেকে ঝড়ের বাতাস প্রবাহিত হইতেছে, ঘরেটারে একবার দক্ষিণ দিকে কাট করে আবার সোজা করে, একবার দক্ষিণ দিকে কাট করে আবার সোজা করে। তুফানের কারণে হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহির বিবি সজাগ হইয়া গেছে, কিন্তু হুজুর ঘুমাইতেছে। আমার বেহরা দোস্ত আহবাব,
হুজুরের বিবি মনে মনে কয়, এই গভীর রাত্রে যদি ঘরটা পড়ে যায় তাহলে এই অন্ধকারের মধ্যে বৃষ্টির ভিতরে তুফানের মধ্যে কোথায় যাই আশ্রয় নেব। তো স্বামীরে জাগাই দিছে, হজরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জাগাইছে। শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কি হয়েছে বিবি, কেন জাগাইতেছেন? কয় দেখতেছেন না তুফান হইতেছে, ঘরটারে একবার কাজ করে একবার সোজা করে। কয় আমি কি করব? কয় একটু শোয়ার থেকে উঠেন, ওই 4-5টা বাঁশের খুঁটি একটু সংগ্রহ করেন, সংগ্রহ করি ঘরের দক্ষিণ দিক থেকে 4-5টা বাঁশের খুঁটি দিয়ে যদি একটু ঠেস লাগান তাহলে ঘরটা অন্তত রক্ষা পাবে, ঘরটা আর পড়বে না। হজরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কয় তাই নাকি? হুজুর ঘুম থেকে উঠি, দক্ষিণমুখী ঘর, দরজা দিয়া বাইর হয়েছে, বাইরে উত্তর দিকে গেছে, যাইয়া ঘরের দক্ষিণ দিকে ঠেলের। বুঝে নাও কোন দিকে ঠেলে, বাতাসে কোন দিকে ঠেলে? দক্ষিণ দিকে। হজরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোন দিকে ঠেলের? দক্ষিণ দিকে। বিবিয়ে কয় কি করতেছেন এটা? এই জন্য নাকি আপনারা ঘুম থেকে জাগাই দিলাম। কি করতেছেন? কয় ঠেলতেছি। কয় যেদিকে তুফানে ঠেলে আপনিও তো সেদিকে ঠেলতেছেন। হজরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কয় চুপ করো বিবি, জিদার হ্যায় মাওলা ওদার হ্যায় শাহাদুল্লাহ। আমার মাওলা যেদিকে ঠেলি খুশি আমিও সেই দিকে ঠেলি খুশি। তুমি কি মনে করো আমার আল্লাহ ঠেলবে একদিকে, আমি আমার মাওলার সাথে বিদ্রোহ করব, আমি ঠেলবো আরেক দিকে? এটা কোনো দিন হবে না। আল্লাহু আকবার। হযরত শাহদৌলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা নদী ছিল, জোয়ারবাটার নদী। একবার ওনার এলাকার মধ্যে বন্যা হয়েছে, বন্যার পানি নদীর ভিতরে একবারে টইটুম্বুর, নদীর পাড়ে পাড়ে সমান হইয়া গেছে। এর মধ্যে আসছে জোয়ার, যখন জোয়ারের পানি আর বন্যার পানি একসাথে হইছে, এবার নদী পাড়ের উপর দিয়া পানি জনপদের দিকে গড়াইতেছে, গ্রামের দিকে ঢুকতেছে প্রবল স্রোতে, প্রবল গতিতে। এলাকার মানুষ দেখছে এইভাবে যদি কিছুক্ষণ গড়ায় পানি তাহলে আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা পানির নিচে তলাইয়া যাবে। সব গ্রামের মানুষ একসাথে হইয়া গেছে হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির কাছে, যাইয়া কয় হুজুর এই ঘটনা, আমাদের গ্রামটা ডুবি যাইতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন। হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় তাই নাকি? তাহলে আমার একটা কোদাল দাও। মানুষে কয় চাইলাম দোয়া, এখন হুজুরে চাই কোদাল দিয়া কি করব? কয় আচ্ছা চাইতেছে যখন দেও না, কি করে দেখি। একজনে যাইয়া কোদাল একটা আনি দিছে। হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কোদাল এটা কান্দে লইয়া গেছে নদী পাড়ে যাইয়া নদীর পাড় কাটি ড্রেন একটা করে দিছে, আর সুন্দর করে পানি ঢুকতেছে গ্রামের দিকে। গ্রামের মানুষ কয় হুজুর এটা কি করলেন? আমরা তো আপনার কাছে গেছিলাম পানি বন্ধ করার জন্য দোয়া চাইতে, আপনি তো আরো পানি ভালোভাবে ঢুকার ব্যবস্থা করে দিলেন, এটা কেমন কথা হইল? হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় চুপ করো গ্রামবাসী, জিদার হ্যায় মাওলা ওদার হ্যায় শাহদৌলা। আমার মাওলা পানি যেদিকে নিয়ে খুশি। এই 25 বছর বয়সের একটা নবযুবক সন্তান মাত্র লেখাপড়া শেষ করি কর্মজীবনে পদার্পণ করছে। হঠাৎ যদি আপনার কাছে খবর আসে আপনার এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি আব্বা তখন কি করবেন? হ্যাঁ আমার ভাইরা দোস্ত আবাব, এমন কান্দা কানবেন, এমন চিল্লাইবেন, হয় বেহুশ হইয়া যাবেন। আল্লাহু আকবার। 25 বছরের সন্তান যদি এরকম মারা যায়, এরকম আকস্মিক মৃত্যু সংবাদ যদি আপনার কানে আসে, কিন্তু না, আল্লাহর ওলিরা, আল্লাহর আশেকেরা, যারা নফসে মুতমাইন্নার হামেল, যারা সন্তুষ্ট মনের বাহক, উনারা চিল্লাবে না, উনারা বেহুশ হবে না, উনারা কাঁদবে না, বরং উনারা এরকম সংবাদ শুনলে আগে বলবে আলহামদুলিল্লাহ, পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জিজ্ঞেস করবেন হুজুর ইন্না লিল্লাহর আগে আলহামদুলিল্লাহ বলবে কেন? বলবে এই জন্য, ওরে আমি তো নিঃসন্তান ছিলাম, আমার তো সন্তান ছিল না, আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্তও করি নাই। আল্লাহ পাক দয়া করি মেহেরবানি করি আমাকে সন্তান দান করেছে, আমি খুশি হয়েছি। এখন যে আল্লাহ পাক নিজের ইচ্ছায় সন্তান নিয়ে গেছে, এতেও আমি রাজি, এতেও আমি খুশি, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। এটার নাম নফসে মুতমাইন্না, এটার নাম সন্তুষ্ট মন। আল্লাহ পাক যখন যেটা করে, আল্লাহ পাক সে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা সেটার উপরে রাজি থাকে। মানুষ যখন এই মকামে পৌঁছায়, আল্লাহও মানুষের রেয়ায়ত করে। কেমনে রেয়ায়ত করে?
আল্লাহ যখন আল্লাহর আশিকের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চায় তখন মানুষ এটারে জিজ্ঞাসা করে, বান্দা ও আমার গোলাম, আমি তোমার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা? ও বান্দা, তোমার তো হায়াত শেষ, আগামীকাল তোমার হায়াত শেষ হইয়া যাবে, আজরাইল তোমার কাছে আসবে তোমাকে নেওয়ার জন্য, তোমাকে আমার কাছে আনার জন্য, বলো তুমি রাজি আছো কিনা? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমার ভাইরা, এই মন চাহিদার নাম হলো শাহওয়াত। খবরদার, মন চাহিদা মতো কাজ করা যাবে না। মন চাহিদাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলাইতে হবে, তারপরে কাজ করা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। মানুষের কাছে শয়তান আসার 3 নম্বর দরজার নাম হলো গজব। গজব মানে রাগ। রাগের 3টা স্তর আছে। উগ্র স্তর, যেটা এটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাব্বুর। এই তাহাব্বুর নামের উগ্র রাগ এইটা দিয়া শয়তানে মানুষের গুনাহ করায়, উগ্র রাগ দিয়া। এই জন্য খবরদার, কোনো অবস্থায় উগ্র রাগ নিজের মধ্যে আনা যাবে না। যখন রাগ বেশি আসি যায় তখন আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহর দ্বারা রাগ যদি ঠান্ডা না হয়, খারাপ থেকে বসে যেতে হবে, বসে থাকলে শুইয়া যাইতে হবে। এর দ্বারাও যদি রাগ ঠান্ডা না হয়, সাথে সাথে ওযু করতে হবে। ওযুর দ্বারাও যদি রাগ ঠান্ডা না হয়, সাথে সাথে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে। ইনশাআল্লাহ এই 2 রাকাত নফল নামাজ শেষ হইতে হইতে আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। খবরদার, উগ্র রাগের বশীভূত হওয়া যাবে না। উগ্র রাগের বশীভূত হইবেন, শয়তান আপনার কাছে আসি আপনাকে কুমন্ত্রণা দিয়া আল্লাহ পাকের নাফরমানি করাবে।